প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ভালোবেসে কাছে পাওয়ার একটি পরীক্ষিত আমল। যারা কোরআনী আমলের প্রতি আস্থা রাখেন, কোরআনী আমলের প্রতি যাদের বিশ্বাস আস্থা আছে, যারা মনে করেন যে এই আমলটা এইভাবে করলে এটা দিয়ে কাজ হবে। কালো জাদু নয়। পবিত্র কোরআনে এমন কিছু আয়াত আছে, এমন কিছু তাসবিহ আছে, এমন কিছু আমল আছে যেটা একবার করলেই আপনি ফলাফল পাবেন। সমস্ত কিছু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু কোরআন আপনার সঙ্গে কখনোই বিশ্বাসঘাতকতা করবে না ইনশাআল্লাহ। কোরআন এমন একটা গ্রন্থ যেটার সঠিক ব্যবহার যদি আপনি করেন তাহলে সুনিশ্চিত ফলাফল আপনি 100% পাবেন। কোনো প্রকার সন্দেহ নেই। সন্দেহর অবকাশ পর্যন্ত নেই। ঠিক আছে? এটা এমন একটা গ্রন্থ। তো এটা যদি আপনারা সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন আর সঠিক নিয়মে যদি এটা যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে 100% ফলাফল পাবেন। কোনো প্রকার সন্দেহ নেই। ঠিক আছে? এখন এই যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে সমস্ত নারীরা প্রতারণা করে বা পুরুষরা প্রতারণা করে, প্রতারণার জালে ফেলে আপনাকে হয়রানিমূলক কার্যকলাপে আপনাকে মানসিকভাবে একজন ভারসাম্যহীন রোগী বানিয়ে ফেলেছে। ঠিক আছে? মানে আপনি একজন মানসিক রোগী হয়ে গেছেন। এমন একটা অবস্থা হয়েছে যে আপনি এখন বর্তমানে একজন মানসিক রোগীর পরিণত হয়েছেন। মানে আপনার কোনো কিছুই এখন বর্তমানে ঠিক নাই। সবকিছুতেই মানে উল্টাপাল্টা হয়ে গেছে। এমন একটা অবস্থা। তো মূলত এই যে অবস্থাটা যে হইছে, হয় আপনার সঙ্গে কোনো নারী প্রতারণা করেছে অথবা কোনো নারীর সঙ্গে পুরুষ প্রতারণা করেছে। যেমন আজ ১ সপ্তাহ হলো অনেকগুলো মেয়ে আমাকে ফোন দিছেন, যারা বলছেন যে, "হুজুর এই ঘটনা, একজন পুরুষের কারণে আজ আমার জীবনটা নিঃস্ব।" কেউ কারো টাকা মারা খাইছে, কেউ মনে করেন যে কারো উম মানে ইজ্জত সম্মান মারি খাইছে। মানে একেকজন একেকভাবে হয়রানির শিকার। এই যে আপনি একটা নারীর কাছ থেকে টাকাগুলো মারি খাইলেন, যে তার টাকা, তার সবকিছু, তার সম্পদ, আপনি কেন তার সম্পদগুলোকে মেরে খাবেন? এটা মারি মানে আপনার লাভটা কি? আপনি কেন এটা করলেন? এটা তো ভালো জিনিস না। এটা তো করা ঠিক না। তারপরেও আপনি করছেন। আপনি করছেন। তো এখন কি করবেন? ওই যে বেইমান প্রতারক ব্যক্তি যাকে আপনি বিশ্বাস করেছেন, সবকিছু দিয়েছেন, কিন্তু সে আপনার সঙ্গে প্রতারণা করল। এই প্রতারণার জাল থেকে বেরোনোর জন্য এই যে দেখেন, যদি কেউ কাউকে তার প্রতি আকৃষ্ট করার ইচ্ছা করে এবং ভালোবেসে তাকে কাছে পেতে চায়, তাহলে এই যে আমলটি ভালোভাবে করবে, এই আমলটি আশ্চর্য ধরনের কার্যকারী। নিম্ন তাবিজটি মাগরিব ও ঈশার নামাজের এই ২ সময়ের মধ্য লিখে ওই মেয়ে যে ঘরে থাকে সেই ঘরে গেড়ে দিবে। এতে মাসুকের অন্তরে তার জন্য গভীর ভালোবাসা সৃষ্টি হবে। মেয়ে প্রেমে পাগল হয়ে তার নিকট চলে আসবে। যদি মেয়েটি রাজা বাদশার ঘরে জন্ম হোক না কেন, তারপরেও সেই ব্যক্তি তার কাছে চলে আসবে। এটা অত্যন্ত কার্যকারী এবং খুব পাওয়ারফুল একটা আমল এটা। ঠিক আছে? অত্যন্ত পাওয়ারফুল আমল। এখন এই যে দেখেন, এখানে আপনারা যে কাজটা করবেন, এই যে আলিফ লাম মিয়া, এখানে যে বিষয়টা, এরপরে আপনি ফলান বিন ফলান, আলা হুব্বে ফলান পিতার নাম, ঠিক আছে? এটা এখন কোথায় লিখবেন? এই জিনিসটা আপনাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং এটাই আপনাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? এই যে এই জায়গাতে আপনি মেয়ের নাম লিখবেন। ঠিক আছে? এখানে। এখানে এই নুন আলিফ এরপরে নুন আলিফের পরে আপনি যে ফালান দেখতেছেন, ঠিক আছে? এই ফালানে এখানে সর্বপ্রথম আপনি কি করবেন? ওই মেয়ের নাম লিখবেন। বিনতে ফালান। এখানে আপনি ওই মেয়ের মায়ের নাম দিবেন। ঠিক আছে? এরপরে আলা হুব্বে, এখানে আপনি ছেলের নাম লেখেন। বিন ছেলের বাবার নাম লেখেন। ঠিক আছে? এরপরে আপনি বাকি তাবিজটুকু আবার লেখেন। ঠিক সুন্দরভাবে লেখেন। এই ২ লাইন আবার লেখেন। ঠিক আছে? এইভাবে যদি লেখেন, লেখার পরে এই তাবিজটি যদি সঠিক নিয়মে যদি জায়গা মতো রাখতে পারেন, 100% গ্যারান্টি। কোনো প্রকার সন্দেহ নাই।
এখন সঠিক নিয়মটা আপনাদের জানতে হবে। সঠিক নিয়ম যদি না জানেন তাহলে এই কাজটা করতে পারবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।